একটানা ৩৭ ঘণ্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান। হামলার লক্ষ্যবস্তু ৩টি পরমাণু কেন্দ্র। আর এই ৩৭ ঘণ্টায় যে আকাশসীমা ব্যবহার করে মার্কিন বিমান, তার মধ্যে রয়েছে পাকিস্তানের আকাশসীমা। পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, বোমা বর্ষণের আগে ইরান সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিম বেলুচিস্তানের আকাশে মার্কিন কৌশলগত বোমারু বিমান B-2 স্পিরিটকে উঠতে দেখা গেছে। এই রেকি অপারেশনের মাধ্যমে লক্ষ্য নিশ্চিত করে নেয় যুদ্ধ বিমানগুলো। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জন্য পাকিস্তানের আকাশসীমা কে খুলে দিয়েছে, তা নিয়ে এখন প্রশ্ন। আলোচনায় এসেছে স্থানীয় সময় 18 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাক্ষাৎকার। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মনে প্রশ্ন, তাহলে কি সেই বৈঠকেই হয়েছে এমন সিদ্ধান্ত? এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে ইসলামাবাদ। ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকার মেগা এন্ট্রিতে পাক বাহিনীর ভূমিকা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে দুই ধরনের মতামত রয়েছে। এক দলের দাবি, মুনিরকে পুরোপুরি বোকা বানিয়ে তাকে ব্যবহার করেছেন ট্রাম্প। তার নামে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনো অবস্থাতেই যুদ্ধে জড়াবেন না বলে নিশ্চিত ছিল ইসলামাবাদ। সেই কারণে নিজেদের আকাশে মার্কিন যুদ্ধ বিমানের প্রবেশে কোনো বাধা দেয়নি রাওয়ালপিন্ডি। কিন্তু এই যুক্তি মানতে নারাজ বিশ্লেষকদের অপর দল। তাদের দাবি, ইরানে মার্কিন বিমান বাহিনী হামলা করতে চলছে, তা মধ্যাহ্নভোজের আগেই ইঙ্গিত পেয়ে যান মুনির। ফলে জেনে বুঝেই ইসলামিক ভাই তেহরানের পিঠে ছুরি বসিয়েছেন, এমন দাবি বিশ্লেষকদের। এই বিশ্বাসঘাতকতায় পাক রাজনৈতিক নেতৃত্বকে পাশে পেয়েছেন রাওয়ালপিন্ডির ফৌজ জেনারেল। বিশ্লেষকদের মতে, বিনিময়ে মোটা টাকায় মুনিরের পকেট অবশ্য ভরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার অজয় আহলাওয়াত। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলো আমেরিকার খুবই প্রয়োজন। দাবি করেন, সেই কারণে পাক সেনা প্রধানকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। একে ওয়াশিংটন পশ্চিম এশিয়া নীতির বৃহত্তম কৌশলের অংশ বলে উল্লেখ করেন তিনি। ইরানে ইসরায়েলের হামলা শুরু হলে এর নিন্দা জানায় পাকিস্তান, আর তাতে ভরসা রেখেছিল বন্ধু রাষ্ট্র ইরান। কিন্তু পারতপক্ষে যুক্তরাষ্ট্রের কূটনীতির কাছে আবারও কি পরাজয় হলো মুসলিম ঐক্যের? নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।